হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। সকালে উঠেই তো জলখাবারের চিন্তা, কি বানিয়ে দেব। তারপরে আবার এলপিজি খরচ করতে হবে খুবই সামান্য। তাই 2 প্যাকেট ম্যাগি আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। এবার এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ম্যাগিটা নরম হয়ে যায়। এইভাবে ভিজিয়ে রাখলে পরে আমার এলপিজি খরচটা অনেকটাই কম হয়ে যাবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। এবার গাজরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিলাম। গাজরটাকেও অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। পুরো ক্যাপসিকামটা লাগবে না, অর্ধেকটা হলেই হবে। অর্ধেকটা সরিয়ে রাখছি, অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব। এবার ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা বানাতে আমার 3 মিনিট মতন এলপিজি খরচ হয়েছে। আর বাড়ির প্রত্যেকে কিন্তু দারুণ মজা করেই খেয়ে নিয়েছে। বিশেষ করে আমার ছেলে কিন্তু ম্যাগি খেতে ভীষণই পছন্দ করে। আর এটা বানাচ্ছি দেখে সে তো দারুণ খুশি হয়ে গেছে। একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই এলপিজি ক্রাইসিসের সময় সমস্ত সবজিগুলো আগে থেকে কেটে নেবেন, তাহলে রান্না করতে সুবিধা হবে আর কি। 2খানা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিলাম। আর 2খানা কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ আদা খোসা ছাড়িয়ে এটাকেও কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে, সবগুলো আমি সরিয়ে রাখছি। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সোয়া সস। খুবই চটপটা খেতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি সস। খুবই টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো শেজওয়ান সস। আপনাদের কাছে যদি এইসব সস না থাকে তবে এগুলো ছাড়াও কিন্তু আপনি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তখন টমেটোটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে টেস্টি হবে। সমস্ত সসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরম করে বানালে পরে খুবই চটপটা হয় খেতে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু দারুণ মজা করে এটা খেয়ে নেবে। সরিয়ে রাখছি। প্রেশার কুকার। হ্যাঁ বন্ধুরা, আজকে প্রেশার কুকারেই ম্যাগি বানাবো। প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম একখানা ডিম। ডিম দিয়ে ম্যাগি প্রেশার কুকারেই বানাবো। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এটাকে আমি খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বললাম না, এটা বানাতে আমার মাত্র 3 মিনিট এলপিজি খরচ হয়েছে। এই ক্রাইসিসের সময় এরম ধরনের রান্নাই কিন্তু করতে হবে আমাদেরকে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। গাজর কুচিটাও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো আদাটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে বানিয়ে দেখবেন, অসম্ভব টেস্টি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিটা। ম্যাগিটা জলে ভিজে অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন। এবার জল থেকে ঝরিয়ে আমি ম্যাগিটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি।
অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়ে গেছে ম্যাগিটা। পুরোটা দেওয়া হয়ে গেছে। এই জলটা আমি ফেলে দেবো, জলটা কোনো কাজে লাগবে না। এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলপিজির প্রচণ্ড ক্রাইসিস আরম্ভ হয়েছে, তবে রান্না করে তো খেতে হবে। ইন্ডাকশান মাইক্রোওভেন যদি বাড়িতে না থাকে, এইভাবে প্রসেসে রান্না করে আপনি কিন্তু অনেকটাই এলপিজি সাশ্রয় করতে পারবেন। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরো সসটাই দেওয়া হয়ে গেছে। বাটি ধুয়ে আরও 1/4 বাটির মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা চালু করে দিয়েছি। এবার আমি সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার ঢাকা দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে সিটিটাও চাপিয়ে দিলাম। 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার এখানে সিটি পড়ে গেল। মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা সিটিটা হয়ে গেছে। আমি এটাকে সিটিটা পুরোটা রাখবো না, সিটিটা একটুখানি ফেলে দিচ্ছি। ম্যাগি তো খুব নরম, তাহলে কিন্তু গলে যাবে। 1 মিনিট রেস্টে রাখার পর সিটিটা পুরোটা আমি বার করে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার কিন্তু সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। আবারও গ্যাস ওভেনটা চালু করে দিচ্ছি। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো মাখন। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। মাখন ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগবে। খুবই হেলদিভাবে বানানো হচ্ছে। খানিকটা ধনেপাতা কুচিয়ে ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। 2 মিনিট এলপিজি খরচ করে একটা সিটি দিয়েছিলাম, আর আরও 1/2 মিনিট থেকে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন। ব্যাস, রেডি হয়ে গেল দারুণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। দেখুন, কত এলপিজি কম খরচে আমি কিন্তু এটা বানিয়ে ফেললাম। এবার একটা সার্ভিং প্লেট এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। অসম্ভব সুন্দর দেখতে লাগছে। দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা প্রেসার কুকারে বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।